us die with honor rather than submit and die an ignoble death. Azad Hyderabad! Azad Hyderabad! দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ধর্মকে কেন্দ্র করে যখন দুটি নতুন রাষ্ট্র জন্ম নিল, তখনও ভারতের বুকে নিজেদের সার্বভৌমত্ব নিয়ে দাঁড়িয়েছিল এক মুসলিম শাসিত রাষ্ট্র হায়দ্রাবাদ। স্বাধীন এই রাষ্ট্রকে জোর করে ভারতের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করে তৎকালীন ভারত সরকার। 1948 সালের 13 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ রাষ্ট্রে অপারেশন পোলো নামে একটি সামরিক অভিযান শুরু করে, যার উদ্দেশ্য ছিল হায়দ্রাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা। তখন হায়দ্রাবাদের শাসকদের নিজাম বলা হতো। সে সময় সিংহাসনে ছিলেন নিজাম ওসমান আলী খান। ভারতের স্বাধীনতার পরও তারা ভারতের অভ্যন্তরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিল। হায়দ্রাবাদে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ শতকের শেষ দিকে। তখন থেকেই হায়দ্রাবাদকে কেন্দ্র করে মুসলিম শিল্প সংস্কৃতির যে বিকাশ ঘটে তা পুরো দাক্ষিণাত্যকে প্রভাবিত করেছিল। ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হওয়ার পরেও হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি। ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে একটি দেশীয় রাজ্যে পরিণত হয়। ৮২,৬৯৮ বর্গমাইল এলাকা বিস্তৃত এবং বাংলাদেশের তুলনায়ও আয়তনে বড় দেশ ছিল হায়দ্রাবাদ। নিজামদের শাসনামলে হায়দ্রাবাদ রাজ্যে মুসলিমদের আধিপত্য থাকায় হিন্দু অধ্যুষিত অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা শান্ত ছিল না। এ বিষয়টি উল্লেখ করে ভারতের কেন্দ্রীয় সরকার তৎকালীন নিজামকে চাপ প্রয়োগ করা শুরু করে, কিন্তু নিজাম এই চাপ আমলে না নিয়ে নিজের অবস্থান ধরে রাখেন। ফলে নিজামকে নত করতে ও হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্তির উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনী অপারেশন পোলো শুরু করে, যা মাত্র 5 দিন স্থায়ী হয়। আর এই অভিযানেই ভারতের অন্তর্গত রাজ্যে পরিণত হয় শত শত বছর ধরে স্বাধীন থাকা রাষ্ট্র হায়দ্রাবাদ। 1948 সালের 13 সেপ্টেম্বর তেলেঙ্গানায় কমিউনিস্ট বিদ্রোহ দমনের অজুহাতে ভারতীয় সৈন্যবাহিনী হায়দ্রাবাদে আক্রমণ চালায়। সর্বগ্রাসী এ আক্রমণ শুরুর আগেই স্বাধীন হায়দ্রাবাদের সেনাপ্রধান আল ইদ্রুস ভারতের সাথে যোগ দেয়। এরপর ভারতীয় সেনাপ্রধানের সহায়তায় হায়দ্রাবাদে বিপুল সেনাশক্তি, পদাতিক বাহিনী ও বিমান বাহিনী সামরিক আক্রমণ শুরু করে। ট্যাঙ্ক এবং বিমান আক্রমণে বিপর্যস্ত মানুষের ওপর ভারতীয় সেনাবাহিনীর সাথে একাত্ম হয়ে আর্য সমাজ ও অন্যান্য হিন্দু মৌলবাদী সংগঠনগুলো হায়দ্রাবাদে প্রায় 2 লাখ মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যা চালায়। তাদের এই ধ্বংসযজ্ঞ চালানোর একটি মাত্রই উদ্দেশ্য, তা হচ্ছে হায়দ্রাবাদের শেষ নিজামকে ক্ষমতাচ্যুত করা। হায়দ্রাবাদে যেহেতু বেশ কিছু পোলো খেলার মাঠ ছিল এবং গোটা অঞ্চল পোলোর জন্য বিখ্যাত ছিল, সেই সুবাদে ভারত সরকার নৃশংস এই অপারেশনের নাম দেয় অপারেশন পোলো। সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিছু ঐতিহাসিকের মতে নিহতের সংখ্যা হাজার হাজার, কিন্তু সরকারি সূত্রে এই সংখ্যা কম বলে উল্লেখ করা হয়। এই অপারেশন সংক্রান্ত সকল প্রমাণ, নথিপত্র কখনোই তেমন সামনে আসেনি। অধিকাংশ ক্ষেত্রেই এসব হত্যাকাণ্ডের ঘটনা সমগ্র অঞ্চলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে এবং হায়দ্রাবাদের মুসলিম সমাজে গভীর প্রভাব ফেলে। হায়দ্রাবাদ ম্যাসাকার ও অপারেশন পোলোকে হায়দ্রাবাদে নিজামদের অত্যাচারে অতিষ্ঠ হায়দ্রাবাদের সাধারণ মানুষের উদ্ধার অভিযান হিসেবে দেখানোর চেষ্টা চালানো হয়। প্রমাণ হিসেবে হামলার সময়ে হায়দ্রাবাদের মানুষদের নির্লিপ্ত অসহযোগিতাকে দেখানো হয়। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, যুদ্ধ পরবর্তী একটি প্রদেশে সরকারি মদদে মুসলমানদের এই নিধন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। এই ঘটনাটি ভারতীয় ইতিহাসে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার মর্মান্তিক ও দুঃখজনক অধ্যায় হিসেবে বিবেচনা করেন অনেকে। অপারেশন পোলো এবং হায়দ্রাবাদ ম্যাসাকার আজও ভারতের ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। এই ঘটনার আলোচনার মধ্যে যেমন রাজনৈতিক পরিস্থিতি, সামরিক কৌশল ও শক্তি ব্যবহারের বিষয়টি রয়েছে, তেমনি মানুষের জীবনের মূল্য এবং মানবাধিকারের প্রশ্নও সামনে আসে।